এইবারই প্রথমবার আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশি ব্যাটার লিটন কুমার দাস। লিটন আইপিএলে যাওয়ার পর আজ রাতেই প্রথম মাঠে নামছে কলকাতা। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এই ম্যাচে লিটন সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে সরগরম ক্রিকেট পাড়া। লিটন সাধারণত টি-20তে ওপেনিং করেন। সেখানে কলকাতার হয়ে 3 ম্যাচে আফগান ব্যাটার রহমতুল্লাহর গুরবাজের সঙ্গে ওপেন করেছেন 3 ভারতীয়। গুরবাজ 3 ম্যাচের মধ্যেই সামর্থ্য দেখালেও মনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগদীশনদের কেউই ভালো করতে পারেনি। ফলে ওপেনিংয়ে ঝড়ো শুরু আনতে 2 বিদেশিকেও দেখা যেতে পারে কলকাতার ওপেনিংয়ে। সেক্ষেত্রেও লিটনের সুযোগ কম। লিটন যাওয়ার দিন 2-1 আগে সাকিব আল হাসানের বদলি ইংলিশ ব্যাটার জেসন রয় যোগ দিয়েছেন কলকাতা শিবিরে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতায় লিটনের চেয়ে এগিয়ে রয়। কয়েকদিন আগে পিএসএলেও রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি, যদিও আইপিএলে তার অতীত রেকর্ড খুব একটা ভালো নয়। লিটনও অবশ্য সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে বেশ কয়েকটি ধ্বংসাত্মক ইনিংস খেলেছেন। গত টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার টর্নেডো ইনিংসও তাকে সুযোগ করে দিতে পারে আইপিএলে। ওপেনিং বাদে মিডল অর্ডারে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে লিটনের, তবে সেখানেও তার সুযোগ নেই বললেই চলে। কারণ মিডল অর্ডার থেকে নীতিশ রানা, রিঙ্কু সিংদের আপাতত সরানোর কোনো কারণ নেই। গত ম্যাচেই শেষ ওভারে 5 ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু। তবে এইসব বাস্তবতা জেনেই অবশ্য আইপিএলে গেছেন লিটন। যাওয়ার আগে বলে গেছেন, খেলা নয়, তার কাছে এই টুর্নামেন্ট শেখার জন্য বড় মঞ্চ। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।